আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। কিছুদিন আগে আমি একটা পুল ওপেন করেছিলাম, যেখানে আমি জিজ্ঞেস করেছি আপনার কি পার্সোনাল ওয়েবসাইট আছে কি নাই। সেখানে 74% মানুষ বলেছেন তার পার্সোনাল ওয়েবসাইট নেই। অনেকগুলো কারণ হতে পারে। এই চ্যানেলকে অনেকেই ফলো করেন, কেউ ফ্রিল্যান্সিং শেখার জন্য ফলো করেন, কেউ রিমোট জব পাওয়ার জন্য ফলো করেন, কেউ লেটেস্ট প্রোগ্রামিং টেক সম্পর্কে জানার জন্য ফলো করেন, কেউ বেসিক প্রোগ্রামিং শেখার জন্য ফলো করেন, কেউ এরপরে কি প্রোগ্রামিং শিখবেন সে কারণে ফলো করেন। অনেকগুলো রিজনে যেহেতু মানুষজন এই চ্যানেলটাকে ফলো করে, সেক্ষেত্রে অনেকের ইন্টারেস্ট অনেক রকম হতে পারে। তো আজকের ভিডিওতে আমি ধরে নিচ্ছি আপনার সিচুয়েশনটা এমন, আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করতে চান অনলাইনে এবং আপনি প্রোগ্রামার না, হতে পারেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, হতে পারেন আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজার, হতে পারেন আপনি গ্রাফিক ডিজাইনার। সেক্ষেত্রে আপনার জন্য একটা ওয়েবসাইট বিল্ড করা অনেক টেকি হতে পারে এবং অনেক টাফও হতে পারে অনেক ক্ষেত্রে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কোনো রকম কোডিং না করে ইভেন একটা ওয়েবসাইট কেমন হয় বা একটা পোর্টফোলিও ওয়েবসাইট কেমন হয়, একটা পার্সোনাল ওয়েবসাইট কেমন হয়, এগুলো সম্পর্কে না জেনেও কিভাবে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন। আজকের ভিডিওতে এটাই দেখাবো। অনেক এক্সাইটিং, তাই না? তো এই কাজটা করার জন্য আপনি যে কোনো এআই টুল ব্যবহার করতে পারেন। আপনি প্রোকোডার একাডেমিতে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের আমার একটা কোর্স আছে, আপনি সেটা চেক করতে পারেন। সেখান থেকে আপনি অনেক ভালো এআই কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটা শিখতে পারেন। কারণ বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশানে আপনি যদি চ্যাটবোর্ডগুলো যেমন চ্যাট জিপিটি, গুগলের জেমিনি বা কোপাইলট এগুলো যদি কমফোর্টেবল না হন, কারণ এই যুগে এসে আপনি যদি বলেন যে আমি চ্যাটবটে কমফোর্টেবল না, হতে পারে সেটা চ্যাট জিপিটি, জেমিনি, ক্লড অথবা কোপাইলট, তাহলে আপনি কিন্তু অনেক পিছিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে আমার কোর্সটা রিকমেন্ড করতে পারি। কিন্তু আজকের ভিডিওর জন্য আপনার সেই কোর্সেও এনরোল করার দরকার নেই, অথবা আপনার কোনো প্রেয়ার নলেজও থাকার দরকার নেই। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা হোস্টিংয়ের অ্যাকাউন্ট। তো আপনি যদি হোস্টিংয়ার থেকে ওয়েবসাইটটা বানাতে চান, সেক্ষেত্রে আপনি সরাসরি আপনি আপনার সার্চ বারে যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন procoderbd.com/hostinger এবং আপনি দিবেন এন্টার। এটা হচ্ছে প্রোকোডার বিডির অ্যাফিলিয়েট লিঙ্ক। আপনি যদি এই অ্যাফিলিয়েট লিঙ্কে গিয়ে ডোমেন এবং হোস্টিং পারচেস করেন, সেক্ষেত্রে প্রোকোডার বিডির সাপোর্ট হবে। তো এখন আপনি হোস্টিংয়ারে আসলে আমি আপনাকে রিকমেন্ড করব, যখনই কোনো একটা প্যাকেজ আপনি চুজ করবেন, আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনি প্যাকেজটা চুজ করবেন। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে চান, এখানে দেখেন হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস আছে। আবার আপনি যদি একটা কমার্স ওয়েবসাইট বানাতে চান, সেক্ষেত্রে দেখেন হোস্টিং ফর কমার্স আছে। এছাড়া আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানানোর জন্য এখানে দেখেন ওদের প্ল্যান আছে, যেমন ধরেন প্রিমিয়াম প্ল্যান, বিজনেস প্ল্যান, ক্লাউড স্টার্টআপ প্ল্যান এবং ক্লাউড প্রফেশনাল প্ল্যান। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার প্যাকেজটা চুজ করতে পারেন। যেমন দেখেন একদম সবচেয়ে বেসিক যেটা প্রিমিয়াম প্ল্যান, সেখানে 100টা ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন, 100 জিবি এসএসডি স্টোরেজ আপনি পাবেন, ফ্রি ডোমেইন পাবেন। যদি আপনি 1 বছর, 2 বছর অথবা 3 বছরের জন্য ডোমেইন হোস্টিং পারচেস করেন, সেক্ষেত্রে আপনি ডোমেইনটা ফ্রি পাবেন। এর বাইরে আপনি ফ্রি এসএসএল পাচ্ছেন এবং আরও অনেক ফিচার পাচ্ছেন। তো আপনি যে প্যাকেজটা নিতে চাচ্ছেন, আপনি সেই প্যাকেজটা চুজ করবেন। মনে করেন আপনি প্রিমিয়াম প্যাকেজটা নিতে চান, সেক্ষেত্রে আপনি চুজ প্ল্যানে ক্লিক করবেন। তাহলে আপনাকে প্রিমিয়াম প্ল্যানের যে কার্ড পেজ সেখানে নিয়ে যাবে এবং এখানে আনলে আপনি দেখেন পিরিয়ড হচ্ছে 48 মাস। আপনি এখান থেকে এটাকে আপনার পছন্দ মতো চুজ করতে পারেন। তবে আপনি যদি 1 মাস চুজ করেন, সেক্ষেত্রে আপনি আর ফ্রি ডোমেইন যে ফিচারটা সেটা পাবেন না। তো আমরা 48 মাস চুজ করলাম। এবার হ্যাভ এ কুপন কোড, এখানে গিয়ে আপনি সিম্পলি লিখে দিবেন হচ্ছে প্রোকোডার বিডি। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে 75% ডিসকাউন্ট। আপনি যে সময়ে হোস্টিংয়ার থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে চান, সেই সময় আপনি যদি আমার যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে হোস্টিংয়ারে আসেন এবং আমার যে কুপন কোডটা আছে সেটা ব্যবহার করেন, তাহলে সেই মুহূর্তে সর্বোচ্চ ডিসকাউন্টটা আপনি পাবেন ইনশাল্লাহ। তো এখন আমি ক্লিক করব অ্যাপ্লাই। তো অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি দেখেন এতক্ষণ ছিল 75%, এখন দেখেন আরও 10% এক্সট্রা ডিসকাউন্ট অ্যাড হয়েছে এবং আরও $14 আপনার কমে গেছে। তো এরপরে আপনি কন্টিনিউ প্রেস করে আপনি আপনার যে ডুয়াল কারেন্সি বা মাল্টি কারেন্সি কার্ড আছে সেটা দিয়ে পেমেন্ট করবেন। এই মুহূর্তে এসে কেউ যদি বলে যে ভাই আমার মাল্টি কারেন্সি কার্ড নাই বা আমার পাসপোর্ট নাই, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি অনেক পিছিয়ে গেছেন। কারণ প্রতিদিন আপনি যখন অনলাইনে কাজ করতে যাবেন, বিভিন্ন সময় আপনার বিভিন্ন সফটওয়্যার কেনার দরকার হবে, বিভিন্ন জিনিসে রিনিউ করার দরকার হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা ডুয়াল কারেন্সি বা মাল্টি কারেন্সি কার্ড থাকা উচিত এবং একটা পাসপোর্ট থাকলে আপনি অনায়াসেই সেটা করতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো একটা পাসপোর্ট করে নিন এবং যে কোনো ইন্টারনেট ব্যাঙ্কিং সাপোর্টেড ব্যাঙ্ক, এবং বাংলাদেশের এখন প্রায় সব ব্যাঙ্কেই এটা ফিচার আছে। আপনি জাস্ট গিয়ে বললেই হবে যে আমি ডলার এন্ডোজমেন্ট করব, তাহলে আপনার যে কার্ডটা আছে সেই কার্ডের মধ্যে তারা ডলার এন্ডোজ করে দিবে এবং এরপরে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তো ধরেন আপনার এখানে পারচেস কমপ্লিট হয়ে গেছে, এরপর আপনি কন্টিনিউ করলে আপনাকে নিয়ে যাবে হোস্টিংয়ারের এইচ প্যানেলে,
দেখা হচ্ছে আমার এইচ প্যানেল থেকে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি আমার হোস্টিংগারের যে এইচ প্যানেল আছে সেখানে লগ ইন করেছি এবং হোস্টিংগারটাকে আপনাকে রিকমেন্ড করার একটা বড় কারণ হচ্ছে আমি নিজেই হোস্টিংগার ব্যবহার করি। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে procoderacademy.com, alihosen.com, procoderbd.com সবগুলোই কিন্তু হোস্টিংগারে হোস্ট করা। আপনি কি চাচ্ছেন? আপনি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, একটা পার্সোনাল ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, আপনি ওয়ার্ডপ্রেসও জানেন না। ওয়ার্ডপ্রেসও জানেন না বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে ধরেন অন্য যে কোনো ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্মে যদি যান সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু শিখতে হবে। আপনি ওয়ার্ডপ্রেস, উইক্স অথবা ওয়েবফ্লো এগুলোতে আপনি কিন্তু কোনো রকম কোডিং না জেনে বা অল্প কোডিং দিয়েও ওয়েবসাইট বানাতে পারেন। কিন্তু এখন আপনার যে সিনারিও সেটা হচ্ছে যে আপনি কোনো রকম কোডিংই জানেন না, আপনি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, এরকম একটা জায়গাতে আপনি আছেন। সেক্ষেত্রে আমরা সরাসরি যাব ওয়েবসাইটে, ওয়েবসাইট লিস্টে আপনি যাবেন। তো এখানে আসলে আপনি দেখেন প্লাস ওয়েবসাইট, এখানে আপনি প্রেস করবেন এবং আপনি যে ওয়েবসাইটগুলো বানিয়েছেন প্রত্যেকটা লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে আমরা যেটা করব, আমরা চলে যাব হোস্টিংগার হরাইজনে। তো হোস্টিংগার হরাইজনে আপনি যদি যান, দেখেন আপনাকে এখানে নিয়ে আসছে, এটা হচ্ছে হোস্টিংগারের এআই বিল্ডার এবং এখান থেকে সে আপনাকে ওয়েবসাইট বানাতে হেল্প করবে। তো দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, আপনি কি ক্রিয়েট করতে চান। তো এখানে আপনি সুন্দর করে এআইকে একটা প্রম্পট দিবেন এবং আপনার প্রম্পটটা যত ভালো হবে আপনার ওয়েবসাইটটা তত সুন্দর হবে। চলেন আমরা এখানে সুন্দর একটা প্রম্পট দিই। আমি বলবো আই অ্যাম এ ওয়েব ডেভেলপার অ্যান্ড আই ওয়ান্ট টু ক্রিয়েট এ পার্সোনাল ওয়েবসাইট। I do not have any knowledge how to create a website, but I need this to look good and a website that convert client, বা আমরা বলতে পারি ভিজিটর ইনটু CLIENT client. I like dark blue and pink color and my name is Ali Hossain. Okay. My website should be also same name. যদিও এখানে আমি বলেছি যে আমি একজন ওয়েব ডেভেলপার, আবার পরের লাইনে গিয়ে আমি বললাম যে আমার কোনো নলেজ নাই একটা ওয়েবসাইট কিভাবে হয়। এখানে একটা লাইন আরেকটা লাইনকে কোনোভাবেই কমপ্লিমেন্ট করে না। তারপরেও আমরা দেখি এআই আসলে কি করে। এখানে আমি বলা দরকার ছিল যে আমি একজন গ্রাফিক ডিজাইনার বা আমি একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার, এরকম আমরা বলি যে আমি একজন SEO এক্সপার্ট। এখানে দিলাম। তারপর এখানে মনে করেন স্পেলিং কিছু মিস্টেক আছে। এআই এর ক্ষেত্রে স্পেলিং মিস্টেকটা খুব একটা ইস্যু না, কারণ হচ্ছে যে এআই এগুলো বুঝতে পারে যে আপনি এখানে একটা স্পেলিং মিস্টেক করেছেন। তারপরেও চেষ্টা করবেন যতটা সম্ভব সুন্দরভাবে লিখতে। তো আমি তাকে বললাম যে আমি একজন SEO এক্সপার্ট মনে করেন, এবং আমি বললাম যে একটা ওয়েবসাইট কিভাবে হয় সেটা আমি জানি না, কিন্তু আমি একটা সুন্দর ওয়েবসাইট দেখতে চাই এবং আমার পছন্দ কি সেটা আমি বলে দিয়েছি, ডার্ক ব্লু এবং পিঙ্ক। তারপর আমি বললাম যে মাই নেম ইজ আলী এবং আমি চাই যে আমার ওয়েবসাইটের নামটাও হবে আলী হোসেন। তারপর আমি বলবো যে আই ওয়ান্ট অল সেকশনস শুড SHOULD শুড বি মিনিমাল অ্যান্ড UI and UX ফ্রেন্ডলি। আচ্ছা, তো মোটামুটি আমি তাকে একটা ইনস্ট্রাকশন দিলাম। দেওয়ার পর এবার আমি তাকে বলবো যে সবসময় এআইকে যখন আপনি কোনো একটা প্রম্পট দিবেন আপনি কি কি চান সেটা যেমন আপনি বলবেন, আপনি কি কি চান না সেটাও আপনি তাকে বলবেন। যেমন আমি তাকে বলবো যে ডু নট মেক ওভার কমপ্লিকেটেড ডিজাইন অ্যান্ড অল টেক্সট should be humanize. ওকে, মানে দেখলে যাতে মনে হয় যে মানুষের লেখা টেক্সট, এআই এর লেখা টেক্সট এরকম যাতে মনে না হয়। তো এটাও আমি তাকে বলে দিলাম। এরপর আমি এন্টারে প্রেস করব। তো এন্টারে প্রেস করলে এবার কি করবে, হোস্টিংগারের যে হরাইজন সে আমার যে প্রম্পট আছে সেই প্রম্পটের উপর অ্যানালাইজ করে
সে এখন আমার জন্য একটা ওয়েবসাইট বানাবে। তো এখন সে আমাকে কিন্তু প্রম্পট দিচ্ছে, আপনি দেখেন তার যে প্রম্পটের স্টাইল এটা কিন্তু চ্যাটজিপিটির মতো। হ্যাঁ, এখানে কি বলছে, আই উইল ক্রিয়েট এ পার্সোনাল ওয়েবসাইট ফর ইউ আলী হোসেন with a clean minimal design using dark blue and pink colors. The site will be user friendly and designed to convert visitor into clients. আমি তাকে ঠিক যে ইনস্ট্রাকশন দিয়েছি সে সেটা বুঝতে পেরেছে। বলছে শিওর, আই উইল বিল্ড ইউর প্রফেশনাল personal website. I will create a clean minimal design with dark blue and pink color scheme. Include all essential section for SEO experts website. Focus on conversion oriented elements to attract client. Ensure the content is humanized and please hold on as I work on the solution. This may take few minutes to complete. তো দেখেন সে এখন আমার জন্য CSS লিখে ফেলেছে, JSX লিখেছে, app.jss লিখেছে, navbar.jsx, হিরো, তারপর অ্যাবাউট সেকশন। সে আমার জন্য কিন্তু প্রত্যেকটা ফাইল লিখে দিচ্ছে এবং আমার ওয়েবসাইটের যে অ্যাকচুয়াল প্রিভিউ সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এবং হোস্টিংয়ের হরাইজনটা আপনি দেখেন, আমি কিন্তু তাকে জাস্ট একটা প্রম্পট দিয়েছি, তার উপর ডিপেন্ড করে সে কিন্তু প্রত্যেকটা কাজকে ছোট ছোট কাজে ভাগ করে এরপরে করেছে। ঠিক অ্যাজ এ ডেভেলপার আমরা এভাবেই কাজ করি। যখন কোনো ক্লায়েন্ট আমাদেরকে কোনো একটা ইনস্ট্রাকশন দেয়, সেই ইনস্ট্রাকশন ওয়াইজ আমরা কিন্তু তার ইনস্ট্রাকশনটাকে ভেঙে ভেঙে ছোট ছোট অনেকগুলো সাইজে করে ফেলি। যেমন যখন ক্লায়েন্ট আমাকে বলে যে আমি একটা ওয়েবসাইট বানাবো, তখন আমরা তাকে বলি যে আপনি যে ওয়েবসাইটটা বানাতে যাচ্ছেন সেই ওয়েবসাইটটার স্টাইল কেমন হবে, আপনার পছন্দ কী। অনেক সময় হয় যে ধরেন কেউ একজন একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাবে, তখন তাকে আমরা যখন বলি যে আপনার কি কোনো পছন্দের ওয়েবসাইট আছে কি না, তখন ক্লায়েন্ট দেখা যায় 2-3টা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেয় যে এই ওয়েবসাইটগুলো আমার কাছে ভালো লেগেছে, তুমি এরকম ওয়েবসাইট বানাও। এরপরে আমরা যেটা করি যে এই ওয়েবসাইটের কোন কোন জিনিস আপনার ভালো লেগেছে, কালার স্কিমটা আপনার ভালো লেগেছে কিনা, ফন্ট আপনার ভালো লেগেছে কিনা, ইমেজগুলোর মানে যেভাবে বসানো হয়েছে সেটা আপনার ভালো লেগেছে কিনা, এই ব্যাপারগুলো আমরা বুঝে তারপরে আমরা ওয়েবসাইটে স্টার্ট করতে বসে যাই। জাস্ট ক্লায়েন্ট আমাকে বলেছে যে আমি একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাবো, আমরা সাথে সাথে ওয়েবসাইট বানাতে যাই, এই কাজটা আমরা কিন্তু করি না। আমার চ্যানেলে গত সপ্তাহে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে আপওয়ার্কের প্রজেক্ট আমরা কিভাবে নেই এবং কিভাবে জমা দিই, আপনি চাইলে সেটা দেখতে পারেন এবং আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে, আপনি চাইলেই দেখে নিতে পারেন। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে সে বলেছে যে কাপল অফ মিনিট লাগবে এবং আসলেই সে প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করছে এবং ফুটার পর্যন্ত চলে গেছে। আপনি দেখেন সে ন্যাপবার, হিরো, অ্যাবাউট, সার্ভিস, প্রসেস, টেস্টিমোনিয়াল, কন্ট্যাক্ট এবং ফুটার। তার মানে আমরা ধরে নিচ্ছি আমাদের ওয়েবসাইটের কাজ প্রায় শেষের দিকে, সে চলে আসছে আর কি। এবং এআই দেখেন কত সুন্দর করে আমাদের জন্য প্রত্যেকটা কাজ একদম অ্যাজ এ হিউম্যান আমরা যেভাবে প্রত্যেকটা জিনিসকে ছোট ছোট অংশে ভাগ করে তারপরে কাজ করি, এআইও ঠিক একইভাবে ছোট ছোট অংশ নিয়ে প্রত্যেকটা ওয়েবসাইট নিয়ে কাজ করে এবং এরপর আমাদের জন্য বানায়। এবং দেখেন আমাদের ওয়েবসাইটটা সে এখন বিল্ড করে ফেলেছে। এবং আপনি দেখেন যে আমি জাস্ট একটা প্রম্পট দিয়েছি, সেই প্রম্পটের উপর ডিপেন্ড করে এআই আমাদের জন্য যে ওয়েবসাইটটা বানিয়েছে সেই ওয়েবসাইটটা দেখতে এরকম। এখানে আপনি দেখেন আমি যে বলেছি আমার ওয়েবসাইটের নাম হবে আলী হোসেন, সে সেটাই রেখেছে এবং হোম, অ্যাবাউট, সার্ভিস, টেস্টিমোনিয়াল, কন্ট্যাক্ট এবং গেট স্টার্টেড, এসইও এক্সপার্ট ফর অ্যান্ড কনসালটেন্ট। আপনি দেখেন এই যে ডিজাইনটা, এটা কিন্তু খুবই মডার্ন একটা ডিজাইন। হ্যাঁ, এরপর আপনি যদি একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে হচ্ছে যে সে হোভার ইফেক্টও দিয়েছে। হ্যাঁ, তারপর এখানে দেখেন যে একটা ছোট্ট ইমেজ দিয়েছে যে বুস্ট ইউর অনলাইন ভিজিবিলিটি উইথ স্ট্র্যাটেজিক এসইও। আই এম শিওর এরকম একটা ডিজাইন আমরা যদি একটু স্ক্রল ডাউন করে আপনি একটু যদি দেখেন, এরকম একটা ডিজাইনের ওয়েবসাইট আপনি দেখেন ছোটো ছোটো অ্যানিমেশন এবং ছোটো ছোটো ইন্টারাকশন সে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এরকম একটা ডিজাইন যদি আপনি একটা প্রফেশনাল ডেভেলপারকে দিয়ে বানাতে চাইতেন, আপনার কিন্তু হিউজ একটা খরচ আসতো। আপনি দেখেন প্রত্যেকটা জিনিস আপনি একটু দেখতে পারেন এবং এই যে টেস্টিমোনিয়ালের এই সেকশনগুলোও কিন্তু সে কাজ করছে। তারপরে গেট স্টার্টের এখানে আপনি দেখেন প্রত্যেকটা জিনিস এবং এই যে দেখেন সেন্ড মেসেজের এখানে এই যে আইকন দিয়েছে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সে কিন্তু ম্যানেজ করেছে। এবং এই ওয়েবসাইটটাকে আমরা একটু ফুল স্ক্রিন ভিউতে গিয়ে দেখতে পারি এবং মোবাইল ভিউতেও আমরা দেখতে পারি। এবং আপনি দেখেন মোবাইল ভিউর মধ্যেও আপনি দেখেন মোবাইল মেনুটাও অনেক সুন্দর এবং পুরো ওয়েবসাইটটা আপনি দেখেন অনেক সুন্দরভাবে সে কিন্তু বানিয়েছে। হ্যাঁ, এবং দেখেন মেড বাই আলী হোসেন, এটা যে হোস্টিঙ্গারের হরাইজন বানিয়েছে সেটাও কিন্তু এখান থেকে কোনোভাবে কেউ বলতে পারবে না। তো অনেক সুন্দর একটা ওয়েবসাইট খুব অল্প সময়ের মধ্যে হোস্টিঙ্গার কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে। এবং দেখেন আমি তাকে কোনো ইনফরমেশান দিই নাই যে আমার ওয়েবসাইটটা কেমন হবে বা আমি কি কি চাই না, এরকম কিছু আমি কিন্তু তাকে বলি নাই। আমি জাস্ট বলেছি এবং আমি তাকে বলেও দিয়েছি একটা ওয়েবসাইটে কী কী থাকে না, এই ব্যাপারেও আমার কোনো আইডিয়া নেই, আমি কিন্তু তাকে সেটাও বলেছি। এরপরেও সে কিন্তু আমার জন্য এই ওয়েবসাইটটা বানিয়েছে। জাস্ট আপনি একটু ইমাজিন করেন যে এখনকার এআইগুলো আসলে কতটা এগিয়ে গেছে এবং সামনের দিনগুলোতে এআই যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো আরও কত এগিয়ে যাবে। এরকম একটা প্রফেশনাল ওয়েবসাইট এখন আপনি কিন্তু জাস্ট হোস্টিঙ্গারের মধ্যে এই ওয়েবসাইটটাকে হোস্ট করায় দিলেই আপনার কাজ শেষ। তো এখন আমরা যেটা করতে পারি, এখানে এই যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে আমরা একটা প্রেস করব, এরপরে আপনি এখানে ফিডব্যাক দিতে পারেন যে আপনার কাছে এটা কত মনে হয়েছে। তো আমরা 9 দিই এবং সেন্ড করি।
আচ্ছা, একটা সিম্পল ফিডব্যাক দিলাম, তাহলে এআই হচ্ছে এই টাইপের ডিজাইন আরও মানুষকে দিবে এরকম। এবং আপনি দেখেন আপনি তাকে প্রতিদিন 5টা করে ফ্রিতে মেসেজ দিতে পারবেন, এর বেশি দিতে গেলে আপনার হচ্ছে যে আপগ্রেড করতে হবে। তো আমরা ফ্রি ভার্সনটাই দেখেন, ফ্রি ভার্সন মানে আমি হচ্ছে ডোমেইন হোস্টিং পারচেস করেছি, আমি এআই এর জন্য আলাদা মানে হোস্টিং আর হরাইজনের জন্য আলাদা করে পেমেন্ট করিনি। তো তাতেই দেখেন আমার জন্য এই ওয়েবসাইটটা বানিয়েছে। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার জন্য যে ওয়েবসাইটটা বানিয়েছে এই ওয়েবসাইটটা ওকে, সেক্ষেত্রে আপনি ক্লিক করতে পারেন পাবলিশে। যখন আপনি পাবলিশে ক্লিক করবেন তাহলে আপনার এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলের উপর ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে। এরপর আপনি যেহেতু ডোমেইন এবং হোস্টিং পারচেস করে ফেলেছেন, আপনি জাস্ট আপনার এই যে দেখেন গেট এ ডোমেইন, আপনার ডোমেইনের সাথে এটাকে কানেক্ট করিয়ে নিতে পারেন, অথবা আপনি ভিউ সাইটে প্রেস করে আপনি লাইভ যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে আপনি এখান থেকে দেখতে পারেন। এবং দেখেন হোস্টিংয়ারের এআই বিল্ডার দিয়ে বানানো ওয়েবসাইট এরকম হয়েছে। এবার আপনি যদি বলেন যে হ্যাঁ আমার যে ওয়েবসাইটটা হয়েছে এই ওয়েবসাইটটা ঠিক আছে, কিন্তু আমি ওই ওয়েবসাইটের কিছু এডিট করতে চাই, কিছু জিনিস আমি একটু আপডেট করতে চাই, তো আমরা সরাসরি ইওর প্রজেক্টস এখানে চলে যাব। এখানে আমাকে বলছে যে এটা এখন একটা কারেন্টলি টেম্পোরারি ডোমেইনে আছে, আমার এটা নিয়ে প্যারা নেই, আপনি চাইলে আপনার পার্সোনাল ডোমেইনে নিয়ে যেতে পারেন, এটাও কোনো সমস্যা না। মনে করেন আমি নিতে চাই, তো এখন আমি আর আলাদা করে আরেকটা ডোমেইন কিনবো না এই মুহূর্তে, আমি যেটা করব সেটা হচ্ছে আমি চেঞ্জ ডোমেইনে প্রেস করব। এরপর আমার যে প্রোকোডার বিডি আছে এটার মধ্যে আমি ধরেন দিলাম ali.procoderbd.com, মানে আমি হচ্ছে সাবডোমেইনের মধ্যে এটাকে ইনস্টল করে দেব। তো ফ্রি সাবডোমেইন এটা চুজ করে দিলাম, এবার নেক্সট, এবং ডোমেইন অ্যাডেড টু ইওর সাইট, এবার আমি কন্টিনিউতে প্রেস করলাম। তো কন্টিনিউতে প্রেস করার পর এখন দেখেন আমার ওয়েবসাইটটা সরাসরি কোথায় চলে গেছে, ali.procoderbd.com এখানে। এবং এখন আমি যদি এই লিঙ্কে ওপেন করি, আপনি দেখেন একটু সময় লাগবে এটা রিলোকেট হতে, তো সমস্যা নেই, আপাতত আমরা এখানেই থাকি। এরপর এখন আপনি যদি চান যে আমার ওয়েবসাইটটার আমি আরও কিছু এডিট করব, আপনি সরাসরি এডিট ওয়েব অ্যাপ এখানে প্রেস করবেন। তো এখানে প্রেস করলে আপনি দেখেন এটা হচ্ছে আপনাকে যে হোস্টিংয়ারের যে প্ল্যাটফর্ম আছে এখানে নিয়ে যাবে। এবার একটা মজার ব্যাপার দেখেন, আমি জিজ্ঞেস করলাম যে আই ওয়ান্ট টু এডিট মাই ওয়েবসাইট, হাউ ক্যান আই ডু দ্যাট, লাইক চেঞ্জিং টেক্সট অ্যান্ড ইমেজ। তো আমি যখন তাকে এটা বললাম সে আমাকে বললো যে আপনি জাস্ট আমাকে বললেই হবে যে আপনি কি চেঞ্জ করতে চান। যেমন ধরেন এখানে একদম প্রথমে বলা আছে কি এসইও এক্সপার্ট অ্যান্ড কনসালটেন্ট, তো আমরা এখানে কি চেঞ্জ করতে পারি, যেমন ধরেন আমরা যদি চাই যে এই ইমেজটা চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে অ্যাটাচমেন্টে প্রেস করে আমি চলে যাব ইন্ট্রোতে, এবং এখান থেকে আমি আমার একটা ইমেজ এখানে আপলোড করি। আপলোড করার পরে বলবো যে আই ওয়ান্ট টু চেঞ্জ অ্যাবাউট ইমেজ উইথ দিস ওয়ান। এরপর আমি যদি এন্টারে প্রেস করি তাহলে আমার হচ্ছে এই ইমেজটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আমরা একটু দেখি, দেখেন কম্পোনেন্ট about.jsx এই ফাইলের মধ্যে গিয়ে সে এখন আমার এই ইমেজটাকে চেঞ্জ করে দিবে। পারফেক্ট, আই হ্যাভ আপডেটেড ইউর অ্যাবাউট সেকশন উইথ ইউর নিউ প্রোফাইল ইমেজ। তো দেখেন ইমেজটা কিন্তু একদম পারফেক্ট সাইজে আমার এখানে বসিয়ে দিয়েছে, আমি ঠিক যেভাবে দিয়েছি সেভাবে। একইভাবে আপনি যেটা আপডেট করতে চান আপনি জাস্ট তাকে বলবেন যে তুমি এটা আপডেট করে দাও, সে সেটা আপডেট করে ফেলবে। কত ইন্টারেস্টিং না, এআই এখন কত আপডেট হয়ে গেছে দেখেন। এবং আমরা এখন সরাসরি এখান থেকে আমাদের যখনই আপনি কোনো একটা কিছু আপডেট করবেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন হচ্ছে পাবলিশ, তাহলে আপনার এটা মূল যে সাইট আছে সেই সাইটের মধ্যে পাবলিশ হয়ে যাবে। এবং এখন আমি যদি ভিউ সাইটে প্রেস করি আপনি দেখেন ali.procoderbd.com এই লিঙ্ক থেকে ওপেন হচ্ছে। এখানকার মূল যেটা ইন্টেনশন সেটা হচ্ছে যে আপনি কোডিং বা ওয়েবসাইটের সম্পর্কে খুব বেশি কিছু জানেন না, আপনি জাস্ট একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, সেটার জন্য আপনার একটা এআই এজেন্ট আছে, সে আপনার জন্য ওয়েবসাইটটা বানাবে। এবং যেহেতু আপনি ওয়েবসাইট সম্পর্কে কিছুই জানেন না, সেক্ষেত্রে ওয়েবসাইটের ইমেজ আপডেট করা, টেক্সট আপডেট করা এগুলো আপনার জন্য হ্যাকটিক হতে পারে। কিন্তু আপনি বলতে পারেন যে তুমি এই টেক্সটটা চেঞ্জ করে দাও, এটা চেঞ্জ করে দাও, এটা আপনি বলতে পারেন। তো আপনি জাস্ট আপনি এআই এজেন্টকে এগুলো বলবেন, এআই এজেন্ট আপনার জন্য সেভাবেই কাজ করবে। খুব ইন্টারেস্টিং এবং খুবই এক্সাইটিং, তাই না? আমরা নর্মালি ফাইবারে যখন কাজ করি ক্লায়েন্টরা কিন্তু আমাদেরকে এরকমভাবেই বলে। দেখেন আমি যদি একটু এখানে উপরের দিকে যাই, আপনি দেখেন ক্লায়েন্ট হয়তো আপনাকে এরকম একটা মেসেজ দিয়ে তারপরে সে আপনাকে মেসেজ দিয়ে বললো যে তুমি কি আমার জন্য এরকম একটা ওয়েবসাইট বানাবে কিনা। তখন আমরা একটা ওয়েবসাইট বানাই দেওয়ার পরে ক্লায়েন্ট আমার ওয়েবসাইটটা দেখে তারপরে বলে যে তুমি টেক্সটটা একটু চেঞ্জ করে দাও, এটা একটু চেঞ্জ করে দাও, ওইটা একটু চেঞ্জ করে দাও। মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্ট কোনো কিছুই চেঞ্জ করে না, ক্লায়েন্ট আমাকে বলবে যে তুমি এটা চেঞ্জ করে দাও। ইভেন অনেক সময় হয় কি যে বলে যে টেক্সট আর এটার মধ্যেকার স্পেস একটু বাড়াও, এরপর এটা টেক্সটের এটা একটু কমাও, এটা একটু বাড়াও, এরকম ক্লায়েন্ট বিভিন্ন সময় বলে। তো ক্লায়েন্ট জাস্ট আমাদেরকে মেসেজ করে, আমরা সেটার উপর ডিপেন্ড করে কাজ করি। এখানেও একই রকম, পুরো কোড বেজের অ্যাক্সেসটা আমাদের কাছে থাকে। এখানেও একই রকম, এআই এর কাছে ফুল কোড বেজের অ্যাক্সেস আছে, তার কাছে সব আছে। আপনি জাস্ট তাকে মেসেজ করবেন, মেসেজের উপর ডিপেন্ড করে সে আপনার ওয়েবসাইটটা আপনার মতো করে বানিয়ে দিবে।
অনেক ইন্টারেস্টিং, তাই না? তো এরকম একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট যদি আপনি বানাতে চান, আপনি কিন্তু খুব সহজেই হোস্টিঙ্গার দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন। এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এখন, যেগুলোতে আপনি জাস্ট এরকম প্রম্পট দিবেন, প্রম্পটের উপর ডিপেন্ড করে সে আপনার জন্য একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবে। তো আমি আশা করছি যে আজকের ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এবং এখন আপনিও এরকম একটা ওয়েবসাইট অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। এবং এই যে একটা ওয়েবসাইট এআই বানিয়ে ফেললো, এটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন। এবং এখন আমি বিশ্বাস করি যে এই যে আমার ওয়েবসাইট আছে কি নাই, একটা পার্সোনাল ওয়েবসাইটের ব্যাপারে 74% মানুষ বলছেন যে তার ওয়েবসাইট নাই। এদের মধ্যে অনেকেই বলেছেন যে আমার কাছে টাকা নাই, এই কারণে আমার ওয়েবসাইট নাই। অনেকেই বলছেন যে এখন আমি মাত্র কাজ শিখছি, যে কারণে আমার ওয়েবসাইট নাই। কিন্তু অনেকেই আছেন যাদের কাজ জানা আছে কিন্তু তাদের একটা পার্সোনাল ওয়েবসাইট নাই। এটা খুবই খারাপ একটা ব্যাপার। অবশ্যই আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকা উচিত। তো আমি আপনাকে রিকমেন্ড করব আপনি একটা পার্সোনাল ওয়েবসাইট বানান। আপনি যে টেকে কাজ করছেন, আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনার পার্সোনাল ওয়েবসাইট বানাবেন। আপনি যদি লারাভেল ডেভেলপার হন, লারাভেল ব্যবহার করে ওয়েবসাইট বানান। আপনি যদি মার্নস্ট্যাক ডেভেলপার হন, মার্নস্ট্যাকের উপর ডিপেন্ড করে আপনি আপনার পার্সোনাল ওয়েবসাইটটা বানান। আপনি যদি উইক্স ডেভেলপার হন তাহলে উইক্স ব্যবহার করে পার্সোনাল ওয়েবসাইট বানাবেন। আপনি যদি ওয়েবফ্লো ডেভেলপার হন তাহলে আপনার ওয়েবসাইটটা ওয়েবফ্লোর উপর বানাবেন। কিন্তু আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন অথবা আপনি একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার হন এবং ইনিশিয়ালি আপনি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। এবং পরবর্তীতে আপনার যদি কখনো মনে হয় যে না, আমি আমার ওয়েবসাইটের ফুল কন্ট্রোল আমার হাতে নিয়ে আসতে চাই, আমি আরও ভালোভাবে কন্ট্রোল করে ওয়েবসাইট বানাবো, সেক্ষেত্রে আপনার যে ওয়েবসাইটটা আছে এটাকে আপনি কোনো একটা ডেভেলপারকে দিয়ে দিলে সে এটাকে আপনার মতো করে বানিয়ে দিবে। সেটা ওয়ার্ডপ্রেসে হতে পারে, লারাভেলে হতে পারে, মার্নে হতে পারে। কিন্তু ইনিশিয়াল স্টেজে আপনি এটা করতেই পারেন। এবং হোস্টিংয়ে আপনি যেহেতু ডোমেইন হোস্টিং পারচেস করেছেন, এখানে পরবর্তীতে আপনি যে প্ল্যাটফর্মে ওয়েবসাইট বানান আপনার ওয়েবসাইটটাকে সেটাকেই আবার এখানেই হোস্ট করতে পারবেন। এমন না যে আপনি পরবর্তীতে আবার আপনার হোস্টিং প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে বা আপনার ডোমেইন চেঞ্জ করতে হবে, এরকম কোনো সমস্যা নেই। এই ওয়েবসাইটটা এখন এইভাবে আছে, আমি যদি চাই যে না এটাকে আমি ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করে ফেলবো, আমি ওয়ার্ডপ্রেসে করতে পারবো। ইভেন আমি এই ডোমেইনের মধ্যেই ওয়ার্ডপ্রেসে এটাকে করে ফেলতে পারবো, এটা কিন্তু কোনো সমস্যা নেই। তো ইনিশিয়াল স্টেজে আপনার অবশ্যই এরকম একটা ওয়েবসাইট থাকা উচিত। এবং আপনি যখন আপনার ক্লায়েন্টকে বলবেন যে আমি একজন এসইও এক্সপার্ট, এবং আপনার কাজের প্রুফ হিসাবে আপনি যখন তাকে হচ্ছে যে এরকম একটা লিঙ্ক দিয়ে দিবেন যেখানে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে কাজ করে, তখন তার আপনার সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে এবং সে বুঝবে যে আপনি একজন প্রফেশনাল। প্রত্যেকটা প্রফেশনালের এখন একটা পার্সোনাল ওয়েবসাইট থাকা উচিত। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি ডোমেইন হোস্টিং পারচেস করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব হোস্টিঙ্গার। হোস্টিঙ্গারের যে অ্যাফিলিয়েট লিঙ্ক, কুপন কোড, সব ব্যাপারে বিস্তারিত আপনি ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারবেন। এবং আপনি যদি আমার যে প্রোকোডার একাডেমির কোর্সগুলো আছে সেগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড হন তাহলে প্রোকোডার একাডেমির লিঙ্কটাও আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি একটু চেক করে আসতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।